বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিজবুল্লাহ ইটিস একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এখন আমরা অষ্টম শ্রেণীর 4.3 এর 4 নম্বর পর্ব শুরু করব। তো 4 নম্বর পর্বের শুরুতে অঙ্ক থাকবে 10 নম্বর। 10 নম্বর অঙ্কটি হলো 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। 4x স্কয়ারে যদি আমরা 2x হোল স্কয়ার করি, 2x হোল স্কয়ার আর মাইনাস y হোল স্কয়ার, এই 2x হোল স্কয়ার মাইনাস y হোল স্কয়ার। এখন আমরা এটা যদি a ধরি আর এটা যদি আমরা b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমরা যেখানে সূত্রে a বলবো তখন আমরা লিখব 2x আর b বললে y। তাহলে আমরা এখন লিখি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b, 2x প্লাস y, আবার 2x মাইনাস y, এই आंसर। এখন অঙ্কটা আরেকবার বলি, 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে আমাদের যদি 4x স্কয়ার আমরা যদি 2x হোল স্কয়ার করি আর y এর যদি y স্কয়ার করি, y স্কয়ার এর যদি y হোল স্কয়ার করি, তাহলে আমরা ধরে রাখতে পারি এটা a যদি ধরি আর এটা যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস ab স্কয়ার, তাই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমরা যখন a বলবো তখন লিখব 2x, b বললে y লিখব, তাই a প্লাস b ইনটু a মাইনাস b। এই গেল। তাহলে আমাদের অঙ্কটি করা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত হলো। এখন আমরা 11 নম্বর অঙ্কটি করব। 11 নম্বর অঙ্কটি হলো 11 নম্বর অঙ্ক 3a y স্কয়ার মাইনাস 48a। 11 নম্বর অঙ্কটি হলো 3a y স্কয়ার। 11 নম্বর অঙ্কটি হলো 3a y স্কয়ার মাইনাস 48a। এখানে যদি আমরা 3 নিই, 3 যদি আমরা 3a যদি কমন নিই, 3a তাহলে y স্কয়ার আর 3 16 48, আমরা এখানে 16 থাকে এই। এখন আমরা যদি 3a সেকেন্ড ব্র্যাকেট y এর যদি y হোল স্কয়ার করি আর সাইডের যদি হোল স্কয়ার করি, সাইড সেটা 16। এখন 3a ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a প্লাস b, এটার a ধরি আর হোলের b ধরি, তাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, आंसर। আর অঙ্কটা আরেকবার বলি, একেবারে সোজা এবং ছোট অঙ্ক। সূত্র জানলে অঙ্ক এই 4.3 এর অষ্টম শ্রেণীর অঙ্ক করে একেবারে সোজা। হয়তো 3 থেকে 4টা সূত্র প্রয়োজন, এই 3 থেকে 4টা সূত্র মুখস্থ করলে এই অঙ্ক একটু করলেই, একবার দুইবার করলেই আর বলার কোনো সুযোগ নাই। সূত্র মুখস্থ থাকলে তাহলে আমরা আবার অঙ্কটা একবার বলি, 3a y স্কয়ার মাইনাস 48a। এখান থেকে যদি আমরা 3a কমন নিই তাহলে হয় y স্কয়ার আর 3a 48 3 16 48, আর এ তো কমনই নিয়েছি, এখন থাকে 16। তা y এর যদি আমরা করি y স্কয়ার মাইনাস 4 সেটা 16, পরের যদি y স্কয়ার হোল স্কয়ার করি তাহলে 4 সেটা 16, তাই স্কয়ার মাইনাস b স্কয়ার হলো সূত্র। আমরা যদি y এর ধরি আর পরের b ধরি, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার, এই a স্কয়ার মাইনাস ab হোল স্কয়ার, b স্কয়ার, তাই a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b যখন আমরা বলবো তখন y লিখব, b বললে 4 লিখব, তাই a প্লাস b ইনটু a মাইনাস b। আরেকবার বলি, 3a y স্কয়ার মাইনাস 48a। এখন আমরা 3a যদি কমন নিই তাহলে y স্কয়ার থাকে মাইনাস আর 3 16 48। এখন 3a এটারে যদি আমরা হোল স্কয়ার করি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে y রুট হোল স্কয়ার করি, এবং মাইনাস 4 দিয়ে যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার করি, তাহলে y স্কয়ার 4 সেটা 16 হয়। এখন এই y এর যদি a ধরি আর এই 4 এর যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র এক ফিট প্লাস এক ফিট মাইনাস। তাহলে যখন a বলবো তখন y লিখবো, b বললে 4 লিখবো, তাই a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমরা
12 নম্বরের অঙ্কটি করব। 12 নম্বরের অঙ্কটি এই চ্যাপ্টারের অঙ্কের 12 নম্বর অঙ্কটি হলো 12 নম্বর অঙ্কটি হলো a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার মাইনাস p স্কয়ার। এখন এটা যদি আমরা a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার ধরি, তাহলে এটা আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, আর এটা লিখতে পারি p স্কয়ার। এখন এইটা টোটালটা যদি আমি a ধরি আর এটা যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস ab স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র একটি প্লাস একটি মাইনাস। আমরা যখন a বলবো তখন আমরা a মাইনাস b লিখবো, ব্র্যাকেটের মধ্যে যা আছে তা লিখবো, আর b বললে ব্র্যাকেটের মধ্যে যা আছে তা লিখবো। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার একটি প্লাস একটি মাইনাস a প্লাস b, a তো যা a মাইনাস b এ ধরছি e লিখবো এরকম, প্লাস p আর a মাইনাস b, এখানে মাইনাস হবে p। এই অঙ্ক হয়ে গেল। এখন আমাদের অঙ্ক একেবারেই ছোট এবং সোজা, এখানে না পারার কিছুই নেই। যদি একবার সূত্র মুখস্থ করে একটু মনোযোগ সহকারে শোনা যায়, তাহলে আরেকবার অঙ্কটি বলি a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার মাইনাস p স্কয়ার। এটা সমান সমান ধরতে পারি a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার এখানে দেই a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাই a মাইনাস b হোল স্কয়ার ধরছি a, আর p ধরছি b, তো a স্কয়ার মাইনাস এই b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, যখন a বলবো তখন a মাইনাস b লিখবো, আর b বললে p লিখবো। তাই a প্লাস b আবার a মাইনাস b, এটা ভিতরে কিছু কোনো প্রয়োগ করা যাবে না, এটা ভিতরে যা সরাসরি পাঁচ ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই আমরা আবার দ্বিতীয় ফাইনাল ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখবো। আবার তারপর আবার ওই একই নিয়মে a মাইনাস b প্লাস এই এটার a মাইনাস b বলবো না, এটার বলুন a প্লাস b ইনটু a মাইনাস b। তাই a বললে আমরা ফার্স্ট ব্র্যাকেটে যা আছে হুবহু ওই লিখবো, আর কোনো পরিবর্তন নাই, a প্লাস b ইনটু a মাইনাস b। এই এখন এই ভিডিও শেষে সত্য একটি অনুরোধ থাকবে সকলের প্রতি, যারা ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর যারা আগে লাইক ও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু